আমি বইটা সম্পূর্ণ করতে পারি নাই, কিন্তু যতটুকু পড়েছি এবার দেখছি ভাষায় যথেষ্ট উন্নতি হয়েছে, সংগতি আছে, আমার ভালো লেগেছে। এবং আমি অনেকবার বলেছি যে প্রত্যেক মুক্তিযোদ্ধা যদি একটা করে বই লিখত, তাহলে সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস যারা ভবিষ্যতে গবেষণা করবেন তারা গবেষণা করতে পারতেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে পারতেন। কিন্তু আমরা এত অলস, আমরা কেউ কিছু লিখতে চাই না। বছর দুই আগে মতো আমি ভাবা করে গেছিলাম, ইসাম বলে একজন একটা বই লিখেছে, তাদের হিরো কোম্পানি 27-28 উপরে লেখা, আমার ভালো লেগেছে। প্রথম গতি ছিল না, পরে দেখছি গতিও হয়েছে। আমি আজকেও বলবো, তার সময় কতটা আছে ঠিক জানি না, তোমরা যদি পারো প্রত্যেকেই নিজেই তোমরা একজন কমান্ডার হয়ে যাও, একজন সর্বাধিনায়ক হয়ে যাও, একজন কাদের সিদ্দিকী হয়ে যাও, একটা করে লিখে দেন। সেটা 1000 পৃষ্ঠা হয় হোক, 10 পৃষ্ঠা হয় হোক, তুমি যদি ঢাকায় নিয়াজিকে সারেন্ডার করিয়ে থাকো, না করতে পেরে থাকো, বা সেরকম বলতে ইচ্ছে করে, তুমি তাই লিখো। ভবিষ্যৎ প্রজন্মের কাছে, ইতিহাসের কাছে সেটা একটা বিরাট প্রতিবদ্ধ হয়ে থাকবে। সেই জন্যে আমরা এই অনুষ্ঠানের সূচনাতেই আমরা এনায়েত করিমের বইটি আমরা মোচনের জন্য অতিথি যারা আছেন, যারা বক্তা আছেন, সবাইকে বইটি হাতে নিয়ে দাঁড়াবার জন্য অনুরোধ করছি এবং এর বড় মোচন করার জন্য লতিফ ভাইকে আমি অনুরোধ করছি। এখন আমাদের আবু মোহাম্মদ সাহেবের লেখা একটি বই তারপর উন্মোচন করবে আমাদের নেতা হাইকমান্ডের সদস্য সচিব সাবেক মন্ত্রী জনাব আব্দুল লতিফ সিদ্দিকী।